ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। আর এই ইউটিউব পরিবারে আমি একদমই নতুন, তাই হয়তো বা আপনারা কেউ আমাকে চিনতে পারছেন না, কিন্তু আশা করছি ধীরে ধীরে আপনারা সকলেই আমাকে চিনে যাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থাকবেন। সকাল সকাল এসেছিলাম একটু ছাদ বাগানে, ভাবলাম পুজোর ফুলটা তুলে নিয়ে যাব আর গাছগুলিতে একটু জল দিয়ে দেব। এই ফাঁকে আপনাদের সঙ্গে একটু গল্পটা সেরে নেব। আর হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি আমার কাজটা সেরে নিই। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন এখানে কয়েকটা কি সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। এখানে একটা শিউলি ফুলের গাছ, গাছটাতে কিন্তু দুর্গাপুজোর সময় অনেকগুলো ফুল ফুটেছিল, এরপর গাছটা একটু কেটে দেওয়া হয়েছে। এখন আবার সুন্দর নতুন নতুন পাতা এসে গাছটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এই বাগান বিলাসগুলিও কিন্তু দেখতে বেশ সুন্দর, কয়েকটা কালারেরই আছে। এখানে দুটো কালার দেখতে পাচ্ছেন, আরও আছে এদিকে। ও যে দেখুন ওইখানে আরো কয়েকটা কালার দেখা যাচ্ছে। এই ফুলের কালারটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। এখান থেকেও আজ একটা ফুল তুলে নিয়ে ঠাকুরকে দেব। বন্ধুরা, আমার টবের মধ্যে কি সুন্দর থানকুনি গাছ উঠেছে। আগে তো বাজার থেকে কিনতে হতো, এখন আর বাজার থেকে কিনতে হয় না। নীলকণ্ঠ ফুলও বেশ কয়েকটা ধরেছে। শিব ঠাকুরের জন্য এখন আর কোনো চিন্তা নেই। চন্দ্রমল্লিকা গাছটা যদিও এখন এতটা ভালো নেই, তবুও দেখুন এক দুটা ফুল ফুটে রয়েছে। ছাদ বাগানে কি কি জিনিস আছে আমাকে একটু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। কিন্তু কিছু অ্যালোভেরা গাছও লাগিয়েছিলাম, যদিও গাছগুলি এখন কেন জানি নষ্ট হয়ে গেছে। গল্প করতে করতে আর বাগানটা ঘুরে দেখাতে দেখাতে দেখো আমার ফুল তোলাও হয়ে গেছে। আজকের জন্য টাটা, ঘরে অনেক কাজ পড়ে আছে।